নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে নিয়ে চলে এসেছি চিজ কর্ন পরাঠা। এই পরোঠাটা একবার আমার ভাইপো খেয়ে বলল, পি আবার চাই কিন্তু। ব্যাস, যেই ভাইপোর আবদার অমনি পিসিও শুরু হয়ে গেল চিজ কর্ন পরাঠা করতে। এই ভিডিওটা অনেক দিন আগের, কিন্তু এডিটিং করব করেও করা হয়ে ওঠেনি। যাই হোক, আজকে ফাইনালি বসলাম এডিটিং করতে। এবার এই পরাঠাটা করার জন্য প্রথমেই আমি ফ্রোজেন কর্ন একটু জলে গরম করে নেব। আর যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ আমি একটু ময়দাটা ভালো করে মেখে নেব। আমি এটা আটা দিয়েও আপনি করতে পারেন, কিন্তু আমি ময়দা ইউজ করেছি। কেন, আমার ভাইপোকে জিজ্ঞাসা করে নিয়েছিলাম, কিরে তুই আটা খাবি না ময়দা? ও বলল যে ময়দা। আমিও ময়দা প্রেমী, তাই শুরু হয়ে গেল ময়দা নিয়ে মাখা শুরু। এবার ময়দাটা ভালো করে আগে নুন আর তেল দিয়ে ময়ান দিয়ে নেবো। দেওয়ার পর আস্তে আস্তে জল দিয়ে ভালো করে ময়দাটা মেখে নেবো। ময়দাটা একদম ঠিক পরোটা করার মতো নরম করে মাখতে হবে, যাতে ভালো করে পরোটাটা বেলা যায়। যাই হোক, ময়দাটা আস্তে আস্তে মেখে ময়দাটা তৈরি করে ফেললাম। ঠিক এরকম নরম করে ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এবার কিছুক্ষণ ময়দাটা আমি রেস্ট করতে রেখে দেবো। অল্প একটু তেল মাখিয়ে ময়দাটা রেখে দেবো রেস্ট করতে। এরপর এতক্ষণে আমার কর্নগুলো বয়েলড হয়ে গেছে। এবার কর্নগুলোকে একটা স্টেনারে স্টেন করে নেব জলগুলো। এরপর আস্তে আস্তে ময়দাগুলোর কতগুলো লেচি কেটে নেব। ছোটো ছোটো লেচি ময়দাগুলো কেটে নেব। কেটে নিয়ে তারপর লাগবে আমার কর্ন, ব্ল্যাক পেপার, চিলি ফ্লেক্স, অরিগ্যানো, চিলি ফ্লেক্স আর সুইট কর্নটা যেটা আগে থেকেই বয়েল করে রেখেছি, আর একটু গুঁড়ো ময়দা যাতে আমি বেলতে পারি। এবার আস্তে আস্তে পরোটাগুলো বেলে নেব। ভালো করে পরোটাগুলো গোল গোল করে বেলে, আর এখানে একটা পরোটা বেলবো না, আমি দুটো পরোটা বেলবো। দুটো পরোটার মাঝে ওই কর্ন আর চিজ দিয়ে স্টাফ করে দেবো। প্রথমে এখানে একটা পরোটা বেলে আবার সেকেন্ড পরোটাটা বেলতে শুরু করব। দুটো পরোটা এরকম করে বেলা হয়ে গেলে আস্তে আস্তে দিয়ে দেবো এর মধ্যে কর্ন আর চিজ। তার ওপর দেবো আস্তে আস্তে ব্ল্যাক পেপার, চিজটা একটু বেশি করে দিলে খেতে ভালো লাগবে। আর এটা বাচ্চাদের টিফিনের জন্য আদর্শ, কেন বাচ্চারা চিজটা খেতে একটু বেশিই পছন্দ করে। চিজ অবশ্য শুধু বাচ্চা বলে নয়, বড়দেরও কম পছন্দ নয়। যাই হোক, চিজের ওপর একটু ব্ল্যাক পেপার দিয়ে দিলাম, তারপর দিলাম সুইট কর্নটা, তারপরে আস্তে আস্তে দিলাম চিলি ফ্লেক্স, এরপর অরিগ্যানো দিয়ে আর একটা ওপরে পরোটা দিয়ে পরোটাটা সিল করে দেবো। ভালো করে পরোটাটা সিল করে গরম তাওয়ায় সেঁকে তারপর এই পরোটাটা সিল হয়ে গেছে। সিল হয়ে যাওয়ার পর এবার গরম তাওয়ায় পরোটাটা দিয়ে দেবো। তাওয়াটা একটু গরম করে নেব। গরম করে পরোটাটা তাওয়ায় দিয়ে দেবো। তাওয়ায় দিয়ে ভালো করে পরোটাটা ক্রিস্পি করে এপিট ওপিট করে সেঁকে এর ওপর তেল দিয়ে ভালো করে ভেজে নেব। ব্যাস, ভাজা হয়ে গেলেই তৈরি হয়ে যাবে আমাদের চিজ কর্ন পরাঠা। এখানে ভালো করে আগে সেঁকে নিতে হবে।
সেঁকা হয়ে গেল। এবার ওপরে একটু তেল দিয়ে ভালো করে এপিট ওপিট করে ভেজে নেব। ব্যাস রেডি চিজ কর্ন পরোটা। আর এই পরোটা একটা খেলেই ফুল পেট ভার। আপনারাও আশা করি এইভাবে তৈরি করে নেবেন চিজ কর্ন পরোটা।